যে কেমন বই বিক্রি হচ্ছে? আসলে আজকে 4 দিন হচ্ছে চলতেছে তো, মানে পাঠক আছে, কিন্তু কারোর হচ্ছে বাজেট সমস্যা, আর কারোর হচ্ছে যে দেখতে আসে, ঘুরতে আসে, সেলফি ওঠায়, বইয়ের পিক ওঠায়, আবার কেউ কেউ আছে পছন্দ করে রেখে যাচ্ছে, হয়তো শেষের দিকে নিবে, এরকমই আর কি চলছে। হচ্ছে টুকিটাকি হচ্ছে। আচ্ছা, মানে কাদের বইগুলো বাচ্চারা বেশি দেখছে, বিশেষ করে বাচ্চারা কাদের বইগুলো বেশি দেখছে জানো? বাচ্চারা হচ্ছে রঙিন বইগুলো বেশি পছন্দ করছে, ভিতরে যেরকম ছবি দেওয়া থাকলে, রঙিন ছবি দেওয়া থাকলে সেগুলো বেশি পছন্দ করছে। একই প্রশ্নটা বড়দের জন্য করছি। বড়দের বইগুলো বিশেষ করে ম্যাক্সিমাম আসে হচ্ছে যে হুমায়ুন আহমেদের বই খোঁজার জন্য। আর এমনিতে নতুন রাইটারদের এক একজনের এক এক রকম চয়েস। কেউ আছে যে একাডেমিক রিলেটেড কিছু বই পছন্দ করতেছে, কেউ ইতিহাস রিলেটেড কিছু বই, আর কেউ উপন্যাস, ছোট গল্প, এরকম। 8 দিন ব্যাপী এই বই মেলাতে কি ধারণা করছেন যে কেমন বিক্রি হতে পারে? হবে মোটামুটি একটা ভালোই হবে, শেষের দিকে আর কি বোঝা যাবে, এখন প্রথম দিকে তেমন বোঝা যাচ্ছে না। তবে এই বিভাগীয় বই মেলাগুলোতে বাচ্চাদের বইগুলো বেশি চলে, আর পরিচিত যে রাইটার গুলো আছে তাদের বইগুলো একটু বেশি। আচ্ছা, ভবিষ্যতে এই বই মেলাগুলো আরো হোক, আমরাও চাই। আপনাদের কি মেসেজ থাকবে? মেসেজ থাকবে হচ্ছে যদি হয় তাহলে ভালো। আর আমার মতে হচ্ছে যে পাঠকের সংখ্যা অবশ্যই, যেহেতু এটা শিক্ষা নগরী, সেহেতু আমাদের হচ্ছে বই পড়ার প্রতি বেশি আগ্রহ দিতে হবে। আমার মতে ময়মনসিংহে স্টুডেন্টদের বা সবারই বই পড়ার প্রতি অনেক আগ্রহ কম। আরেকটা বিষয় একটু জানি, আমি কথা বলেছি অনেকের সাথে, বইয়ের দামটা একটু বেশি, এই বিষয়টাতে কি বলছেন? হ্যাঁ, কিছু বই যেগুলো নতুন প্রিন্টিং হয়েছে সেগুলো একটু প্রাইস বেশি, কারণ কাগজের দাম বাড়ছে। আর যেগুলো পুরাতন প্রিন্টিং আছে সেগুলো দাম স্বাভাবিকই আছে, কারণ ওগুলো রিপ্রিন্ট করা হয় না, এর জন্য দামটা স্বাভাবিক।